যুবকটিকে বলবো যদি আমাদেরকে ভালোবাসো, আমাদের মতো চুল রাখো, আমাদের মতো নামাজি হও, আমাদের মতো ড্রেস পরো, দিনদার হয়ে যাও, পরেজগার হও, দাড়িটা রাখো। কাকে ভয় করে দাড়ি রাখো না? দাড়ি অবশ্যই রাখো। আপনি কাকে ভয় করেন? যুবক অবস্থায় ইবাদত করলে আল্লাহর কাছে বেশি মকবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে যুবকরা নামাজ পড়েন 5 ওয়াক্তের, তারা খুশখবরি নিয়ে যান। একটা বুড়ো বয়সের ইবাদত আর যৌবন বয়সের ইবাদত আসমান আর জমিন ফারাক আছে আমার আল্লাহর কাছে। আসমান আর জমিনে। অনেকজন মনে মনে করে শালা বুড়ো হয় তারপরে নামাজ পড়ব। ভাবে না আমাদের মুসলমান সমাজে অনেক লোক আছে, আর একটু বয়স হোক তারপরে নামাজ ধরব, আর একটু বয়স হোক। আপনাদের মধ্যে বলতে পারবেন কে কবে মরবেন? একজন হাত তুলেন। কারু জানা আছে? কথা বলেন, কারু জানা আছে? কারু জানা না। আমি বাড়িতে গিয়ে মাদ্রাসা থেকে শুয়েছি এশার পরে, খানা খেয়ে, রাত তখন 11:30। আমার কাছে ফোন এলো। আমার মাদ্রাসার শিক্ষক একজন ফোন করলো যে কেসিয়ার সাহেবের মা, আমার গ্রামের সম্ভ্রান্ত পরিবার জব্বর মণ্ডলের বড় বৌমা, অর্থাৎ মসজিদের মতওয়াল্লি সাহেব মরহুম, তিনার স্ত্রী মারা গেছেন। দোয়া করলাম আল্লাহ তিনাকে জান্নাতি করুন। সকালে দেখা করলাম, বাড়িতে গেলাম উনাদের, বললাম আল্লাহ জান্নাতি করুন। মাটি হয়ে গেছে, জানতই না স্বপ্নেও যে আমি আজকে মারা যাব। আপনি জানেন না, আমাদের মধ্যে এখানে যতজন বসে আছে, আমি আপনি সকলে, আমাদের মধ্যে কেউ জানি না কালকে সকাল কার হবে আর কার হবে না। ঠিক কিনা কথা বলে? আমরা কেউ জানি না। কালকে হয়তো কারো সকাল নাও হতে পারে, এটাই শেষ হয়ে যেতে পারে। ওই জন্য মুসলমান ভাই, আপনাদেরকে একটাই অনুরোধ করব যে সবাই নিয়ত করেলেন আজ থেকে আমরা পাঞ্জেগানা নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা পাপ করেন, মায়েরা হোক, বোনেরা হোক, আমার ভাইয়েরা হোক, যারা পাপ করেন আর মনে মনে করেন পাপ থেকে কি করে বাঁচবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে আমার বিশ্ব নবী, নামাজ এমন একটি ইবাদত, কেউ যদি নামাজে লিপ্ত হয় তাকে খারাপ কাজ থেকে বিরত করে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজি হন কোন নিয়তে? আমি ভালো হব, আল্লাহ আমাকে পরিবর্তন করে দাও। আপনি নামাজি হন, আল্লাহ আপনাকে পরিবর্তন করবে। আর অনেক মানুষ আছে মুসলমানদের, এ ভাই নামাজ পড়ো না কেন? আমি অত জুতো চুরি করতে পারি না। অনেকজন নামাজ পড়ে জুতো চুরি করে, নাউজুবিল্লাহ। এই কথা বলবেন না। নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সাজে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? নামাজি কখনো চোর নয়, চোর নামাজি সাজে, সে সেজে যায়। কখনো তারা একটা নামাজি, একটা দিনদার চোর হতে পারে না। ভুল কথা, রং কথা। একটা নামাজি ব্যভিচারী হতে পারে না, বরঞ্চ ব্যভিচারী নামাজি সেজে যায়, নামাজি সাজে। অনেকজন বলে হুজুর একটা লোক পাপ করছে, নামাজ পড়ছে, সেই লোকটা কিন্তু নামাজি নয়, সে নিজের পাপকে ঢাকা দেওয়ার জন্য নামাজ পড়ছে। আপনারা বলুন, আমাদের মসজিদে বিভিন্ন, শুধু আপনার গ্রামে নয়, আমাদের দেশের মসজিদে সুদখোররা ফাঁস কাতারে নামাজ পড়ে না? পড়ে না? জুম্মার দিনে এ কথা বলে না কেন? এরা পড়ে। সুদখোররা ফাঁস কাতারে নামাজ পড়ে আমাদের দেশে, অথচ সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলে। যারা সুদ খান তাদেরকে একটা সূক্ষ্ম কথা বলে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি এক বস্তা আলু নিয়ে পলাশী বাজারে বসেছেন, বিক্রি করবেন, 5 টাকা করে কিলো কিনে এনেছেন। আপনি বললেন দাদা আমি 7 টাকা করে কিলো দেব। আপনি বেচছেন 7 টাকা,
আমি ইয়াসিন বলে যাচ্ছি, হালাল ব্যবসা, পয়সাটা হালাল, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি গিয়ে বললেন, এই এলে 500 টাকা রাখ, ব্যবসা কর, সন্ধ্যাবেলায় তোর কি হবে জানি না, আমাকে 550 দিবি, 50 টাকা বেশি দিবি। কি সুদের বাবা। সব থেকে নিম্ন স্তর, সুদের সব থেকে নিম্ন স্তরের পাপ হচ্ছে নিজের মায়ের সঙ্গে 70 বার ব্যভিচার করার সমান গুনাহ। যারা সুদ খায় তাদেরকে বলবো একটু নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, আর যদি মনে হয় যে আমি পাপে লিপ্ত, ইস্তেগফার করুন, যাদের পয়সা নিয়েছেন ফেরত দেন, আর আপনি নামাজি হয়ে যান, নামাজের পাটিতে 100 বার করে ইস্তেগফার করুন 40 দিন, আমার আল্লাহ ক্ষমা করবেন। যারা ভাবেন যে আমি পাপ করি, আল্লাহ আমি যা পাপ করেছি আল্লাহ মনে হয় ক্ষমা করবে না, আমি যা গুনাহ করেছি আমার আল্লাহ মনে হয় ক্ষমা করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান আল্লাহ বললেন, হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, যারা পাহাড়ের মতো পাপ করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। হে আমার বিশ্ব নবী, যারা তওবা করার মতো তওবা করবে, যারা ইস্তেগফারের মতো ইস্তেগফার করবে, যারা আমাকে ভয় করার মতো ভয় করবে, তাদের পাহাড়ের মতো গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি জীবনে পাপ করেছেন, আজ থেকে নিয়ত করলেন আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না, জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বসে আছেন তারা নিয়ত করুন, যুবকরা, যে আজ ফজর থেকে আর নামাজ কাজা করব না। আমার মুসলমান ভাই যারা বাবা আছেন, যারা মা আছেন, যারা শুনছেন আমার কথা, বাবা মা, তাদেরকে বলবো আমার এই ভাষাটা আপনি আপনার বিবেকে, দিলেতে, দিমাগে ঢোকান, আর রাত্রে গিয়ে অনুশোচনা করবেন। আমার সন্তান, আমাদের সন্তানরা স্কুলে গিয়ে টিউশন কামাই করলে আমরা কি বলি জানেন? এই পয়সা দিয়ে টিউশন রেখেছি, বেতন লাগে, কামাই করবি না। ছেলে স্কুলে না গেলে মারে মা বাবা, অত্যাচার করে। টিউশন না গেলে মা ছেলের প্রতি অত্যাচার করে। আর কষ্টের বিষয়, দিনের পর দিন, বছরের পর বছর ছেলে মেয়ে নামাজ কাজা করে, বাম্মা এতটুকু তাকিদ দেয় না। তুমি কি কিয়ামতের দিনে পাকড়াও হবে না? হবে অবশ্যই। আপনি নামাজের তাকিদ দেন, বালিগ হওয়ার পরে আপনি বলে যান নামাজের জন্য, বলতেই থাকেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের আব্বা জানকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়া বন্ধ করেন। আপনি আপনার ছেলেকে দাওয়াত দিয়ে যান, নামাজের, ভালো কাজের আদেশ দিয়ে যান। সে বালিগ হওয়ার পরে আপনার আদেশ যদি না মানে, আল্লাহর কাছে আপনি আর দায়ী থাকবেন না, আপনার ছেলে পাপী হয়ে যাবে। কেন? সে বালিগ হয়েছে, বালিগ হওয়ার পরে পাপ লেখা শুরু হয়ে গেছে। তারপরে যদি বাপের হোক, মায়ের হোক, আত্মীয়র হোক, দাওয়াত কবুল যদি না করে, সেই ছেলেটাই পাপী হবে, তার মা বাপ আর আত্মীয় পাপী থাকবে না। এটা ভালো করে শুনেলেন আমার মুসলমান ভাই। একটা কথা মাথায় গেঁথেলেন, আপনি আপনার সন্তানকে নামাজের জন্য এই জন্য দাওয়াত দিবেন। নামাজে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বাপকে দাওয়াত দিয়েছেন, এমনি দাওয়াত নয়। আল্লাহ তাআলা এটা কোরআনের মাধ্যম দিয়ে মানুষকে জানালেন, হে আমার নবী, পৃথিবীর মানুষকে শোনাও। কার কথা? আমার ইব্রাহিমের কথা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আল্লাহ কোরআনে সূরা মারইয়ামে বললেন, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম আযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা। ইব্রাহিম একজন আমার সত্যবাদী নবী, সত্যবাদী পয়গম্বর। তার কথা তুমি মানুষকে বলো। কেন? তিনি তিনার আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন। ইসকাল আলী আবিহি ইয়া বাতিলি মাতাবুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো জ্ঞান নেই, আপনি তার উপাসনা করছেন। এগুলোকে ছুঁড়ে ফেলুন, আল্লাহকে বিশ্বাস করুন। দাওয়াত দিলেন।
ইব্রাহিম নবীর বাপ দাওয়াত গ্রহণ করেননি। ওই জন্য কোরআনের রিওয়ায়েতে আছে কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করবেন নিজের বাবা মায়ের জন্য, আল্লাহ কিন্তু তার প্রার্থনাকে ফিরিয়ে দিবেন কিয়ামতের দিনে। হে ইব্রাহিম, তোমার কথা আজকে আমি রাখতে পারবো না। তোমার বাপ আমার নবীকে যখন আগুনে নিক্ষেপ করা হয়েছে, তোমার আব্বাজান হাত লাগিয়েছে, তোমার আব্বাজান কাফেরের সাথ দিয়েছে, আজকে তোমার আবেদন রাখা হবে না। হযরতে নূহ নবী, লূত নবী, দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দেবেন, আটকাতে পারবেন। আজকে কষ্ট কি লাগে জানেন? আমরা মুসলমান ভাই, আমাদের সন্তানরা মরে গেলে কিভাবে মরেছে জানে না, কিভাবে চলে গেছে জানে না। পলাশী বাজারে 2 বোতল মদ খেয়ে মারা গেছে, রেজিনগরে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, কৃষ্ণনগরে 4 বোতল মদ খেয়ে মারা গেছে। কিন্তু আমাদের তো অসুবিধা নাই, ইয়াসিন ভাইকে ঢাকো, মিলাদ পড়াও, জান্নাতে দাও, ঠিক কি না? গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে কলকাতায়, বললে ইয়াসিন ভাইকে দাওয়াত দে। হুজুর, আমার ছেলে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, আমি দোয়া করলাম আল্লাহ তুমি তাকে শহীদের মর্তবা দাও। প্রোগ্রাম শেষ হয়ে গেল, আমি বললাম আল্লাহ তোমার ছেলেকে শহীদের মর্তবা দাও। আমরা কি করে মরেছে ভাই? বলে হুজুর আর বলেন না, 4 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করেছে। শালা মাতালু শহীদের মর্তবা পাবে? তাহলে নূহ নবীর সন্তান কি অপরাধ করলো? লূত নবীর বিবি কি অপরাধ করলো? নিজের চোখে আপনারা কেউ দেখেছেন এরকম লোক লাইভ দাঁড়িয়ে দেখবে মৃত্যু? পুকুরে যদি ছেলে ডুবে যায় আর বাপ যদি দেখে, বাপ যদি দেখতে পায়, তা বাপ ঝাঁপ দেবে না দেবে না? কথা বলে, পানিতে ঝাঁপ দেবে। কেন? নিজের সন্তানকে বাঁচানোর জন্য ঝাঁপ দেবে। আমার কি আছে, আমার মুসলমান ভাই, বাপ ঝাঁপ দেবে নিজের সন্তানকে বাঁচানোর জন্য, কোনো অসুবিধা নেই। কেন? আমার সন্তান পিতৃস্নেহ। হযরতে নূহ নবী আল্লাহর কাছে কাঁদলেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র। আল্লাহ বললেন লামিনাল খাসিরিন, হাত নামাও। কার জন্য দোয়া করছো? যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তোমরা আমার কাছে আবেদন নিবেদন করো না। লামিনাল খাসিরিন, ক্ষতিগ্রস্তদের মধ্যে তোমাকে ফেলে দেওয়া হবে। আমার মুসলমান ভাই, ওই জন্য সবাই নিয়ত করুন আমরা নিজেরা নিজেদিকে শিরক থেকে বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে। আজকে মুসলমান কোন পথে চলছে বলে বলে নামাজ 85% মুসলমান নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? কথা বলে। আচ্ছা, নামাজ ফরজ না ফরজ নয়? কথা বলে না? 5 ওয়াক্তের নামাজ ফরজ না ফরজ নয়? সকলে জানেন তো? জানেন। যদি জানার পরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, সে যদি ফরজ ছেড়ে দেয় গুনাহগার না গুনাহগার নয়? গুনাহগার। আচ্ছা, এরপর বলি আপনাদিকে মুসলমানরা কোথায় উদ্বুদ্ধ হয়েছে দেখেন। আমি বলি ধর্ম আল্লাহ তাআলা ইসলামটাকে যদি কেউ মনে করেন যে নামাজ, রোজা, কলমা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, এটারই নাম ইসলাম না। ইসলাম হচ্ছে একটা পুরো জীবন ব্যবস্থা। কেমন জীবন ব্যবস্থা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে মুরা, কোরআন হাদিসের আদর্শে মুরা একটা জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। শুধু নামাজ, রোজা, তাসবিহ, তিলাওয়াতটা ইসলাম নয়। আপনি মনে করেন আমি নামাজি হয়ে গেলাম, তেলাওয়াত করছি, তাসবিহ করছি, আমি মসজিদে যাই, জিকির আজকার করি, আমি নামাজি, বাস আমি ইসলামে চলে এসেছি। না, তোমার ভাইয়ের সঙ্গে ব্যবহার, পাড়া প্রতিবেশীর সঙ্গে উঠা বসা, তোমার বাবা মায়ের সঙ্গে উঠা বসা, তোমার আত্মীয়র সঙ্গে ব্যবহার, সব তার নাম হচ্ছে ইসলাম। সমস্ত সকল লোকের সঙ্গে উঠা বসা। ওই জন্য তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি আখলাক দিয়েছে, চরিত্র দিয়েছে। ইসলাম হিন্দুস্তানের মাটিতে এমনি পৌঁছায়, বড় কুরবানির পরে পৌঁছেছে। বড় কুরবানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইসলাম প্রচার করেছেন তলোয়ারের দ্বারা নয়, হিংসা বিদ্বেষের দ্বারা নয়, আখলাক এবং চরিত্রের দ্বারা ইসলাম প্রচার করেছেন। যদি তলোয়ারের দ্বারা ইসলাম প্রচার করতেন, মক্কা মদিনাতেই দিনটা ইসলামটা শেষ হয়ে যেত, দিনটা মক্কা মদিনায় শেষ হয়ে যেত। ওই জন্য কোরআনে আছে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজান কলবি লান ফাজ্জু মিন হাওলিক। হে নবী, আমি যদি তোমাকে কর্কশ ভাষী করিতাম, সবাই তোমার কাছ থেকে দূরে সরে যেত। আমি তোমাকে কর্কশ ভাষী করিনি, নরম দিলটাকে, কলব মানে হচ্ছে হৃদয়, নরম করেছি, যার কারণে যারা নবীজির কাছে এসেছেন তারা কোনোদিন ফিরে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। কলমা পড়ে ফিরে গেছে, নবীজির আখলাক, ব্যবহারে, চরিত্রে, চলাফেরায়, উঠা বসায়। আজকে আপনি ভেবে দেখুন, আল্লাহর নবীর হাদিস, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আজকে মুসলমান আমাদের কাছে অ-ইসলামিক কালচার বেশি। আমি এই কবে বললাম, এই আমাদের আপনি কাটুয়া পেরিয়ে গেলি কেতুগ্রাম থানা পড়বে না পড়বে না? কেতুগ্রাম আছে, মঙ্গলকোট আছে, তারপরে ভাতার থানা আছে, তারপরে আপনার বর্ধমানের পরে পশ্চিমে গেলে আমার গলসি থানা, গলসির পরে বুদবুদ, তারপরে কাঁচা থানা পড়বে পানাগড়ের কাছে। যাই হোক, আমি এই কাটুয়ার পর থেকে বলছি, নদীর কি ওপার থেকে। আপনাদের এদিকের খবর জানি না। মুসলমানরা মাদল্লা চায়। মাদল জানেন? মাদল জানেন? জানেন না? খোঁজ নেবেন কাটুয়ার ওপারে মুসলমানদের কাছে। মুসলিম গ্রামে আমার কাছে খবর আছে মাদল্লা চাই। মাদল কি? একটা বাঁশেতে টেনা বেঁধে দিয়ে সেটাকে লাচাবে, আবার সেটার একটা ওই পালকির মতো করে, সেটার নাকি ভর হয়। সে টান মেরে যার ঘরে যাবে তার ঘরে মুরগি, ছাগল, ডাল, আলু লাগবে, সেটা রান্না করে সবাই খাবে। বললাম ইসলামে কোথায় আছে? ওরা জানে না। বললে বাপ দাদরা করেছে তাই করি। কুরআন হাদিস কোথাও নেই। মুসলমান বলছে বেটার বিয়ে দেবো, শনিবার বিয়ে দেয়া যাবে না। কেন? বলে শনি লেগে যাবে। নাউজুবিল্লাহ বলে। এটা আমি মুসলমানের কথা বলছি। যদি বলেন প্রমাণ দেন, আমার গাড়িতে চাপেন, চলুন প্রমাণ দেবো। ডেকে প্রমাণ দেবো। এই তুমি কি বলেছিলে বলো। ডেকে শনি লেগে যাবে, শনিবার বিয়ে দিলে তো এর ইমানটা শনিবারে আছে না আল্লাহর প্রতি আছে? কথাটা বুঝতে পারেন? আচ্ছা, আল্লাহর কাছে সব দিনটা সমান না কম বেশি আছে? সব দিনটা সমান। আপনার যদি সুবিধা হয় বকরা ঈদের দিনে দেন। একটা হুগলির ছেলে ফোন করে আমাকে বলছে, হুজুর আমাবস্যার রাতে বিয়ে করা যাবে? আমি বললাম মোটেই করবি না, কালো ছেলে হবে। কি বলবো তাকে? এটা হাদিস নয়, কোরআন নয়, কিছু নয়। কি এটা? কুসংস্কার, অ-ইসলামিক কালচার। এটা আমাদের হাদিস নয়, এটা হচ্ছে হাদিসুন নিসা, মেয়েদের হাদিস। কি বুঝলেন? বলছে শনিবার বিয়ে দিলে শনি লেগে যাবে। তো শনিবার তোর বাম মরে গেলে তো আর মাটি দেওয়া যাবে না, শনি লেগে যাবে। রবিবার মাটি দিতে হবে, নাহলে সোমবার। এ হচ্ছে অ-ইসলামিক কালচার, কুসংস্কার। কোথা থেকে এলো? আমরা যে দেশে বাস করছি, আমাদের দেশের অমুসলিম বিভিন্ন জাতির কাছ থেকে এই জিনিসগুলো এসেছে। একসঙ্গে থাকার কারণে ওরা করছে। আপনাকে আমি বর্তমানে দেখিয়ে দেবো, আমার এলাকায় দেখাবো, আমার থানায় অনেক গ্রাম আছে, আমার পাশে আউস গ্রাম থানায় মুসলমানরা লবান পালন করে। আমি দেখিয়ে দেবো, লবান মুসলমানরা পালন করে। লবানটা হচ্ছে আমাদের দেশের হিন্দু ভাইদের একটা পরব, ঠিক কিনা কথা বলেন? মুসলমানরা পালন করে। আমি বর্তমানে দেখিয়ে দেবো। এরা না উলামা দিকে মানে, না কোরআন হাদিস মানে, না নিজের ইমামকে জিজ্ঞেস করতে চায়। একটা বিয়ে দিতে গেলে, একটা বিয়ে কতগুলো শুনেলেন? ইজাব কবুল করা, সাক্ষী রাখা, এটা হচ্ছে সুন্নত। সেই জিনিসটা ছাড়া বেশিরভাগ কাজ একটা বিবাহে হারাম কাজ হয়।
আপনাদের নদিয়ার খবর জানি না, পলাশির খবর, কিন্তু আমার বর্তমানে অনেক গ্রাম আছে ইমামকে 300 টাকা বিয়ে পড়ানো দেয় না, কিন্তু হারামখোর ডিজে বক্স বাজায়, হিন্দি গান চালায়।